সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমরা যদি আল্লাহরে মানো, আখিরাতরে মানো, নবী বলেন কথা থাকলে ভালো কথা বলবা, কথা যদি না থাকে, ভালো কথা বলার মতো যদি না থাকে, তাইলে চুপ কইরা থাকবা। আরেক হাদিসের মধ্যে বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে হ্যাঁ নিরাপদ, সে মুক্তি পায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে যায়, নবী গো মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাবো কোন আমলের দ্বারা একটু বলে দেন না। আল্লাহ নবী এক নাম্বার বলছেন আমলিক আলাইকা লিসানাক, তুই যদি মুক্তি চাস তাইলে তোর জবানটারে হেফাজত কর। আর জোরে কান। এক নাম্বার আমল তালিল কোরআন, দুই নাম্বার হাফিজুল লিসান, জবানের হেফাজত করবেন, সবাই করবেন, মরণের আগে না পরে। আল্লাহ কবুল করো। তিন নাম্বার মুতঈমুল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, যার অভাব, ভালো খাইতে পারে না, অভাবী মানুষকে খাবার দেওয়া। যারা অভাবী মানুষকে খাবার দেয় নবীজি বলেন তাদের জন্য জান্নাত তাকায় আছে। চার নাম্বার মুকসিল উরিয়ান, যার কাপড় নাই, বস্ত্র নাই গো, বস্ত্রহীন ব্যক্তিকে যে নাকি বস্ত্র দেয়, আল্লাহ নবী বলেন জান্নাত তার জন্য অপেক্ষমান। কয়টা গেছে? এক নাম্বার যারা কি করে, দুই নাম্বার যারা জবানের হেফাজত করে, তিন নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, চার নাম্বার মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, পোশাক দেয়। আমার ভাইরে পাঁচ নাম্বার শেষ, আলোচনাও শেষ। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে কি পড়ে? ওই যে ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? আছে। খালি মিলাদ হইলে খালি দুরূদ শরীফ পড়তে হইব না ভাই? না সব সময়? আহা, এই দুই একটা হাদিস শুনে খালি একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা। উপস্থিত আন্নুর একতা যুব সংঘ, হাজী মোহাম্মদ আলী যুব সংঘ ও হাজী মোহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদ এর মুসল্লিগণের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী প্রোগ্রামের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, বিশ্বজাহানের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে জানাই অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার কোনো গুনাহের পরিবেশে না বসিয়ে এমন এক পরিবেশে মালিক আমাদের বসায়া দিয়েছেন, যেখানে বসে আমলের নিয়তে যদি কেউ কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেন, নবীজি বলছেন যতক্ষণ শুনবেন ততক্ষণ তার গুনাহগুলো মাফ হইতে থাকে। পৃথিবীতে সবচেয়ে দামি মজমা হইল কোরআন হাদিসের মজমা। এই জায়গাগুলোতে সবাই আসতে পারে না, আল্লাহ যাদেরকে আসার সুযোগ করেন তারাই আসতে পারেন। আপনাদের মতন ব্যক্তিদেরকে আল্লাহ পাক এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই জবান থেকে উচ্চ কণ্ঠে মুখটা খুইলা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু উপকারী কথা বলা আর শোনা। মালিক যেন আমাকে আমলের নিয়তে বলার, আর আপনারা যারা এখানে এসেছেন মওত পর্যন্ত আমি যা বলবো, যে কথাগুলো, এগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন এবং মওত দান করছেন। এই কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু হায়াত এবং মওত কেন দিলেন?
পৃথিবীর অনেকেই জানে না, বোঝে না। যারা উঠছেন ভাই এই পর্যন্ত তো হয়েছে, এখন আর কেউ উঠেন না। কোরআন হাদিসের কথা শোনেন, একটু আদবের সাথে শোনেন, আল্লাহ মাফ করে দিবেন, এতটুকু বিশ্বাস নিয়ে বসেন। রাত খুব গভীর হইয়া যায় নাই। আমার ভাইরা, কোরআনের মুহাব্বত নিয়ে বসে থাকেন, নবীজির মুহাব্বত নিয়ে বসে থাকেন। কিয়ামতের দিন এই মুহাব্বত আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। একটু জোরে বলেন। আমার ভাইরা, দুনিয়ার অধিকাংশ মানুষ জানে না যে আল্লাহ হায়াত এবং মওত কেন দিলেন। না জানার কারণে যার যেমনি মন চায় সে তেমনি চলে। ঠিক না বেটি? একজনে আমারে কইতেছে, হুজুর আপনি যে জায়গায় ওয়াজ করবেন, মানে আমার মসজিদের প্রোগ্রাম আজকে চলতেছে জায়গায়, একজনে কয় হুজুর এই আপনি যে মাঠে বয়ান দিবেন, আমি ওই মাঠের পাশে এক জায়গায় একটু নাটক দিতে চেয়েছিলাম, আমার কাছে অনুমতি নাই। আমি বললাম, ভাই আপনি নাটকের অনুমতি চাইতেছেন, বুঝলাম না। কয় আমি তো প্রতি বছরই করি, আপনার কি কোনো সমস্যা হবে? আমি বললাম, আমার সমস্যা না হোক, সমস্যা তো আপনারই হবে। আপনি এগুলো তামসা না করলে হয় না। আপনি এখানে ধর্মীয় মাহফিল করেন, না আমি সবই করি, মানে হ্যাঁ সবই করে, সবই করে। এর অর্থ হইল শয়তানরাও খুশি করে, আবার কারে খুশি করতে চায়। কথা কন ঠিক না ঠিক? তো মানুষের রুচি, মানে যার যা মন চাইতেছে, তার মন চাইছে হ্যাঁ নাটক করবো, এমন চাইছে। শয়তানরে খুশি করবার মন চাইছে, হ্যাঁ এটাই শুরু করছে। এর কারণ হলো অধিকাংশ মানুষ বুঝে না, জানে না আল্লাহ পাক যে কেন আমাদের হায়াত দিলেন, কেন মওত দিলেন। এই কথাটা আল্লাহ পাক স্পষ্ট করছেন, কেন হায়াত দিয়েছি আর কেন মওত দিয়েছি। এই মুলকের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট করছেন কেন, কারণ বলে দিচ্ছেন। কারণ কেন হায়াত দিলাম, কেন মরণ দিলাম, এই কেন এর উত্তর আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, বান্দা তোমাদের হায়াত দিয়েছি, মওত দিয়েছি, কারণ আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব কে তোমাদের মধ্যে সুন্দর সুন্দর আমল করেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলুন তো, হায়াত দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন, কেন দিয়েছেন? মওত দিলেন, কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সুন্দর সুন্দর আমল করেন তা পরীক্ষা করার জন্য। কে ভালো ক্রিকেট খেলতে পারে, যে ভালো টিকিট খেলতে পারে, এটা পরীক্ষা করার লেগে আল্লাহ দুনিয়া বাড়িয়েছে। কে বেহায়ানারীদেরকে আইনা নাটকের ব্যবস্থা করতে পারে, আল্লাহ বুঝি এই জন্য আমাদের হায়াত দিচ্ছেন। ও 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করার লেগে আল্লাহ আমাদের হায়াত দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আরো জোরে গান। একটা বেহায়া দিবস গেছে না, গেছে না? চরিত্রহীন দিবস গেছে কি গেছে না? মুসলমান খুব ভালো করে কথাগুলো বুঝবেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের হায়াত দিয়েছি আর মওত দিয়েছি রে বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কে সুন্দর সুন্দর আমল করতে পারো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা নাকি আমলের মাধ্যমে পরীক্ষা দিয়া পাস করবে, আমি আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। قال الله تعالى إن
وعملوا الصالحات كانت لهم জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বলেন ঈমান আনার পরে তোমরা যারা নেক আমল করবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের জায়গা করে দেব। আমার ভাইরা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ ওয়াদা করছেন আমি তাদের জান্নাত দেব, ওই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দি অনন্তকাল থাকবে। কি জান্নাতে যাইতে মন না নাকি? আস্তে সুবহানাল্লাহ কেন নাকি নাকি কোনো সমস্যা যাইবেন না? এ জান্নাতে যাইবেন কেন মনে করেন? আসলে যাবেন? আমরাও যেন যাইতে পারি, আপনারাও যেন যাইতে পারে। কি বলেন? দুনিয়ায় তো আর থাকা যাবে না, দেখা যাবে ভাই। সবাই তো যাইতেছে, আমরাও যাবো। 50 বছর পরে থাকবেন না সবাই? হ্যাঁ, মাহফিল হবে, মাহফিল হবে, যেহেতু মসজিদ থাকবে মাহফিল হবে। কিন্তু আমি আর আপনি আমরা কই যাবো? কবরে, ওই 20,000-এর নিচে, নাহলে গুরুস্থানে। সবাই জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যদি নেক আমল করো, খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেন সানুদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি এমন জান্নাত দিব যে জান্নাতের ভিতরে ঢুকলে আর মন চাই তোরা পারিবার লাগা অনন্তকাল তুমি ওই জান্নাতের মধ্যে অবস্থান করবা। ওয়াদাল্লাহি হক, আল্লাহ ওয়াদা দিয়েছেন। বলুন তো দেখি আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আমার বীরা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, আমলের মাধ্যমে যদি পাস করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে জান্নাত দিব। সুন্দর সুন্দর আমল করার জন্য তৈয়ার আছেন নি? আমি এই জন্য নবীজির একটা লম্বা হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী 1000 বছর আগে উম্মতের বড় দরদি নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্দর সুন্দর 5টা আমলের কথা বলে গেছেন। নবী তো নাই, কিন্তু নবীর কথা আছে না নাই? বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ আছে না নাই? নবী নাই, তবে আমার আপনার জন্য আল্লাহ নবী 1000 বছর আগে সুন্দর সুন্দর 5টা আমলের কথা বলে গেছেন। এই 5টা আমলের কথা আমি আপনাদের শোনাবো, কারণ আপনারা অনেকেই জানেন না। আল্লাহ তো বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আমি হায়াত দিয়েছি, মৌত দিয়েছি উত্তম আমল করার লাইগা, সুন্দর সুন্দর আমল করার লাইগা। কিন্তু আপনারা অনেকেই জানেন না সুন্দর সুন্দর আমল কোনগুলো, উত্তম আমল কোনগুলো অনেকেই জানেন না। 1000 বছর আগে আমার আপনার নবী আমাদেরকে সুন্দর সুন্দর আমলের বিবরণ দিয়ে গেছেন। যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে 5টা আমল খুবই সুন্দর। এই 5টা আমল যদি কেউ করতে পারে, বিশ্ব নবী বলেন স্বয়ং জান্নাত তাদের দিকে তাকায় আছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নফর। আল্লাহর নবী বলেন অবশ্যই 5 শ্রেণীর মানুষের দিকে জান্নাত তাকায় আছে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে। সবটি শুইনা পরে উঠবেন নাকি একটা শুইনে যাবেন গা? বলবেন যে ওইসে আল্লাহ তো না, এমন আছে না নাই? 5টা শুনবেন? খুব সংক্ষিপ্ত সময় বলে শেষ করবো, খুব সংক্ষিপ্ত সময়, লম্বা করে আলোচনা করবো। 1 নম্বর আমল, আল্লাহর নবী বলেন তালিল কুরআন। 1 নম্বর আমল
কোরআন তেলাওয়াত করি স্বয়ং জান্নাত তাদের জন্য অপেক্ষমান। কি বললে? আছে কোরআন? কই আছে? মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কথা কন। আমার আপনার বাড়িতে নাই, আছে একটা বড় টেলিভিশন আছে, কথা কন। মদের বোতল আছে, মূর্তি আছে, অনেক কিছু আছে। আরে রাজনীতিবিদের ছবি আছে, নেতার ছবি, নেত্রীর ছবি তোমার ঘরের ভিতরে শোভা পায়, কিন্তু আল্লাহর কালাম শোভা পায় না। কথা বলো ঠিক না ঠিক? বাবা মারা গেছে, বাবা বুড়া বাবা মাঝে মাঝে কোরআন শরীফ পড়তো। বাবা মরে গেছে গা, মারা যাওয়ার পরে সন্তান আমারে ফোন দিছে, ফোন দিয়া কয় হুজুর কি একটা ছাত্র পাঠাম না বাড়ি? কেন পাঠামো? কয় যে আব্বা একটা কোরআন শরীফ রেখে গেছে, এই কোরআন শরীফটা এখন কি করবো? আমি জিগাই কে আপনাদের বাড়িতে কি লোক নাইনি? ওই থাকলে দিব, কেউ পড়তারে না, অনর্থক কোরআন শরীফ রাইখা অভিশাপ নিমু? কি বুঝাটা বুঝলো? হায়রে আফসোস, মুসলমানের ঘরে কোরআন নাই, অথচ ঘরের ভিতরে আয়াতুল কুরসি লটকায় রাখে, দোকানের ভিতরে আয়াতুল কুরসি লটকায় রাখেনি। অনেক দোকানে দেখছি সূরা ইয়াসিন লটকায় রাখে। যদি জিগাই বাইগো কেন লটকাইছেন? হুজুর ইয়াসিন সূরা লটকাইলে বরকত হয়, আর আয়াতুল কুরসি লটকায় রাখলে দোকানে চুরি হয় না। হাই, তুমি এটা বুঝলা? কোরআন বললে আল্লাহর জান্নাত পাওয়া যায়। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, ১ নাম্বার শ্রেণীর মানুষ তারা কোরআন পড়ে যারা জান্নাতে যাইবে তারা। আফসোস, ঘরে কোরআন নাই, নিজেও পারে না, সন্তান কেউ পড়ায় না। আছে না? আল্লাহর কসম করে বলি মুসলমান, কি জবাব দিবা কিয়ামতের দিন? নিজেও পড়ো না, সন্তানরেও পড়াও না। এক বাবা মারা যাবে অন্তিম শয্যায়, অবস্থা ভালো না, হাত পায়ের নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে, বাস্তবতা বলতেছি, জিহ্বাটা পর্যন্ত নড়ে না, বড় বড় শ্বাস নিতেছি, অবস্থা ভালো না। আমাকে নিয়ে গেছেন, আমি গেছি, তারপরে আরো মোটামুটি অনেক দিন হয়ে গেছে, এখনো মারা যায় নাই, তবে অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে আত্মা বেরিয়ে যাব। আমাকে ফোন করে কয় হুজুর 5টা ছাত্র পাঠায় দেন। কেন পাঠাবো ছাত্র? বলে আমার আব্বার অবস্থা ভালো না, আমার আব্বার মাথার পাশে বসে যদি সূরা ইয়াসিনটা পড়তো তাইলে আমার আব্বার আত্মাটা সহজে বাইরে হইত। হায়রে কপাল পোড়া, তুই বাবা, তোর বাবা, তুই তার সন্তান, মরণের সময় বাবার মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়া বাবারে বিদায় দিবা, এরকম যোগ্য সন্তান হইতে পারলা না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন আমাকে ফোন করে বলছেন হুজুর এখন কি করতে পারি? আমার বাবার অবস্থা ভালো না, মনে হয় আর থাকবে না, হুজুর একটু আমল দেন। আমি বললাম আপনি কি সূরা ইয়াসিন পড়তে পারেন? মুখস্থ নাই, আমি দেখে দেখে পড়তে পারি। আমি বললাম অসুবিধা নাই, আপনি নিজে নিজে এবার সূরা ইয়াসিন আপনার বাবার মাথার পাশে বসে পড়তে থাকুন, দেখবেন আর সহজে আপনার বাবার আত্মা বের হয়ে যাবে। 3 দিন পর্যন্ত কোনো শব্দ নাই, 3 দিন পর্যন্ত এক লুকমা খাবার ভিতরে ঢুকে নাই। আমার ভাইরা এক ফোঁটা পানিও ভিতরে যায় নাই, কোনো কথা নাই। আপন জনেরা যায় যায় শুধু কাঁদে, চোখ দিয়া শুধু এক নজরে তাকায় থাকে, চিনে না, বুঝে না, অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে মরণ হয়ে যেতে পারে। এবার আমি যখন বললাম সূরা ইয়াসিন পড়তে থাকেন, পড়তে থাকেন, কারণ আল্লাহর রাসূল বলেন কেউ যদি মুমূর্ষু অবস্থায় যদি কেউ তার মাথার পাশে বসে সূরা ইয়াসিন পড়ে সহজে তার আত্মা বের হয়ে যায়, কষ্ট হয় না। এবার সন্তান সূরা ইয়াসিন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআন
হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। ওই সন্তান আমারে বলছেন সূরা ইয়াসিন শেষ ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের শেষ আয়াত পড়তে দেরি, তার বাবাই জোরে জোরে কালেমা পড়তে দেরি করে নাই। ছেলে আশ্চর্য হয়ে গেছে, 3 দিন পর্যন্ত যেই বাবাই কথা বলতে পারে না। আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম, সূরা ইয়াসিন শেষ হইল আর আমার বাবাই কালেমাটা জোরে জোরে পড়া দুনিয়া থেকে বিদায় নিছে। এ মুসলমান, কত সন্তান রেখে যাইতেছ, মরণের সময় তোমার সন্তান ইয়াসিন সূরা পড়তে পারে না। তুমি কবরে যাওয়ার পরে কবর পারে দাঁড়াইয়া কোন দোয়া পড়া দোয়া করা লাগে এটাও জানে না, এমন সন্তান আছে না নাই? আরে মিয়া ফরসা পড়া পানি লয় না, হ্যাঁ বুঝি আবার দোয়া করবো, কথা ঠিক না বেঠে? আর এই যুগের ফলাফল তো মাশাআল্লাহ কিছুদিন যেতে না যেতে বাবা খাওয়া শুরু করে দেয়, কথা ঠিক না বেঠে? ছোট 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 বাচ্চারা এই উঠেন না উঠেন না, কি বাবা খায় না? আমি কথা কইছি তো তারা জায়গা হুজুর আমি কথা কয় ওন আমরা ও তাই। এই মিয়া 14 বছর 15 বছরের ছেলে সিগারেট খায়, সিগারেট। বাবা উনি তো অনেক আগের সিনিয়র সিগারেট খোর। কে খায়? বাবা। কে খায়? এখন ছেলে ওই কালাইছে কাটাইতে, কারণ ছেলে যখন দেখছে বাবা যখন খায় এটা অবশ্যই কোনো বড় নিয়ামত, তাহলে আব্বাই খাইতে হয়, কথা কন না কেন? আব্বাই খাইতে হয়, তাহলে আমারও খাইতে হইব। আমার ভাইরা বাবা এসে বলে হুজুর সিগারেট খাওয়া ছাইড়া দিলাম। কেন ছাইড়া দিলেন, কি হয়েছে? হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজের বুঝি খুব আসর করছে? না হুজুর, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনছি না তো কার ওয়াজে আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিচ্ছেন? হুজুর কারো ওয়াজ লাগে নাই, আমার ঘরের ভিতরে ওয়াজ। ওই ঘরের ভিতরে ওয়াজ মানে বুঝলাম না। হুজুর আমি ঘুমানোর আগে সিগারেটের বান্ডিলটা আমার ছেলের টেবিলের উপরে রাখা আমি ঘুমাইতে যাই, ঘুমের থেকে উইটা দেখি 2টা নাই। সত্য কথা কইতেছি, সত্য কথা, মিছা কথা কইলে আমার জিব্বা কেটে দিব। কে জোরে কর? কয় হুজুর এমন কয়েকদিন হয়ে গেছে গা সিগারেটের বান্ডিল রাখি, বড় বান্ডিল, সকালবেলা দেখি বান্ডিল খোলা। কি রে আমার এমন সাহায্য করে কেটা খুললা রায়? কয় আমি আমার গিন্নি রেজি গেলাম, মানে ওয়াইফ রেজি গেছি। ওয়াইফ ঘটনা কি? আমার সিগারেট কমে কে? হ্যাঁ রাখতে রাখো আমি খাই। বুঝেন নাই? তুমি সিগারেট করে আমি জানি, আমি জানি এটা। আমার ভাইয়েরা এবার সিসি ক্যামেরা আগে একদিকে ছিল, এখন সিসি ক্যামেরাটা পুরা ওই যে টেবিল পড়ার টেবিলের দিকে ফিরে রাখছে। আসেনি সিসি ক্যামেরা? দেখছেন নি আপনারা? হ্যাঁ এরকম ভাবে সিসি ক্যামেরা লাগাইতেছে। এই কোন দিকে? হ্যাঁ সুর দূর, সিগারেট সুর দূর। আমার এবার সিসি ক্যামেরার ফুটেজে দেখে বাবাই যখন ঘুমায় সন্তান ঘুম থেকে উঠা বাবার সিগারেটের বান্ডিল থেকে সিগারেট লইয়া দরজা খুইলা আস্তে কইরা যায়া সিফাগুলির মধ্যে দাঁড়াইয়া কাম হইরা লাগে। কথা গান আছে না নাই? বাবা তোমার কাছ থেকে তোমার সন্তান আল্লাহ শিখবে, তোমার সন্তান তোমার কাছ থেকে কোরআন শিখবে, তোমার কাছ থেকে তোমার সন্তান নবী শিখবে। তোমার চেহারা সুরত দেখা তোমার সন্তান তোমার থেকে নবীর সুন্নত শিখবে। কথা কোন ঠিক না বেঠে? আফসোস রে বাবা, তোমার সন্তান তোমার কাছ থেকে বিড়ি খাওয়া শিখে। কথা কোন আছে না নাই?
বাস্তবতা যেটা বাইরে। এই জন্য এই বাবা বাবা আপনি এমন একটা সন্তান রেখা যান, সে যে সন্তান কোরআন পড়তে পারে মৌতের সময় আপনার উপকার হবে, কবরে উপকার হবে, হাসরে উপকার হবে, ফুলসিরাতে উপকার হবে গো বাবা। এই জন্য ও বাবা নিজেও কোরআন শিখেন, সন্তানরাও কোরআন শিখান। আল্লাহর রাসূল বলেন তালিল কোরআন, পাঁচটা আমলের মধ্যে একটা আমল তালিল কোরআন। যারা কোরআন পড়ে নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, কেন না কিয়ামতের দিন কোরআন তার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار। আল্লাহ নবী বলেন কোরআন যারা পড়বে কিয়ামতের দিন কোরআন তাদের পক্ষে সুপারিশ করতে দেরি, গ্রহণ হইতে দেরি হবে না। যদি সুপারিশ কোনো কারণে গ্রহণ না হয় এবার তর্ক করবে কোরআন। তর্কটা কেমনে করবে জানেন? কোরআন বলবে এই যে আপনার এই বান্দায় আমাকে দৈনিক তেলাওয়াত করেছে, আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতেছি, আপনি তারে জান্নাত দেন। আল্লাহ বলবে তার তো ওই পাপ আছে, ওই পাপ আছে, ওই পাপ আছে, দেওয়া যাইব না। এবার কোরআন বলবে না 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 দিতে হবে। যদি না দেন তাইলে অস্বীকার করেন আমি আপনার কোরআন না, আর যদি স্বীকার করেন আমি আপনার কোরআন। কোরআন হইয়া বলতেছি তারে জান্নাত দিয়া দেন। আপনাদের কি মনে হয় আল্লাহ অস্বীকার করবো যে তুই আমার কোরআন না? আল্লাহ বলবেন না না আমি অস্বীকার করতে পারবো না, তুই আমার কোরআন। ঠিক আছে যা, তর্ক আর করিস না, আমি ওরে জান্নাত দিয়া দিলাম। এটা শরীফার গল্প নয়, এটা ঠাকুরমার গল্প নয়, আল্লাহ রাসূলের কথা। বিশ্ব নবী বলেন ওমা হিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু। যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি রে মুসলমান ওমান জাআলাহু খালফা যাহরিহি আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কোরআন যদি না পড়ো, তাইলে টাইনা টাইনা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য কোরআন শরীফ পড়তে রাজি আছেন? কয়টা গেছে আমল? আর কমু না, কারণ এক একটার উপর আলোচনা করলে তো সারা যাবো, কিন্তু ফার্স্ট আমলের কথা বলে যায় সরে সরে। 2 নাম্বার আল্লাহ নবী বলেন 2 নাম্বার আমল করে যদি মরতে পারো, মরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না। বলে 2 নাম্বার আমল কোনটা? 2 নাম্বার আমল হলো হাফিজুল লিসান, নিজের জবানের হেফাজত। জবানের হেফাজত মানে মানুষের গীবত করুন যাব, গালি দন যাব, সকলখড়ি করুন যাব, এগুলো চলছে নি? কম না বেশি? একদল আরেক দলের কথা কম, কথা কম। শ্রমিক মালিকের, মালিক শ্রমিকের, ইমাম মুসল্লির, মুসল্লি ইমামের, শিক্ষক ছাত্রের, ছাত্রের শিক্ষকের, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর গীবত চলতেছে। কি স্ত্রী স্বামীর গীবত করে এটা জানেন না? নাই নাকি সব রাবে অবস্থি পাইছেন মনে হয় আপনারা? সুযোগ পাইলে কয় আঙ্গুর এটা বালা না, কয় না, কয় না। স্বামীর দোষ আরেকজনের কাছে কয়, আছে না নাই? ছাত্র শিক্ষকের গীবত করে, মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত আর 6 ওয়াক্ত
অক্ত গীবত করে, জুমার দিন সহ গীবত করে, আছে না নাই? আর ইমামের পিছনে তুই নামাজ পড়স, আবার ইমামের গীবত করস, তোর নামাজ কতটুকু হয় আল্লাহই ভালো জানে। কথা কও ঠিক না রে? ঠিক। এই কেমন কথা? চলছে গীবত, অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন জবানের হেফাজত যদি করতে পারো তাহলে জান্নাত টাকা আছে তোমার জন্য। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ নবী বলেন যারা নাকি এই যে জবান অর্থাৎ মুখ আর লজ্জাস্থান দুইটা অঙ্গ হেফাজতের দায়িত্ব নিবে, আমি নবী তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিলাম। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমরা যদি আল্লাহরে মানো, আখিরাতরে মানো, নবী বলেন কথা থাকলে ভালো কথা বলবা, কথা যদি না থাকে, ভালো কথা বলার মতো যদি না থাকে তাইলে চুপ কইরা থাকবা। আরেক হাদিসের মধ্যে বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে হ্যাঁ নিরাপদ, সে মুক্তি পায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে যায়, নবী গো মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাবো কোন আমলের দ্বারা একটু বলে দেন না। আল্লাহ নবী এক নাম্বার বলছেন আমলিক আলাইকা লিসানাক, তুই যদি মুক্তি চাস তাইলে তোর জবানটারে হেফাজত কর। আর জোরে কান। এক নাম্বার আমল তালিল কুরআন, দুই নাম্বার হাফিজুল লিসান, জবানের হেফাজত করবেন, সবাই করবেন, মরণের আগে না পরে। আল্লাহ কবুল করো। তিন নাম্বার মুতঈমুল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া, যার অভাব, ভালো খাইতে পারে না, অভাবী মানুষকে খাবার দেওয়া। যারা অভাবী মানুষকে খাবার দেয় নবীজি বলেন তাদের জন্য জান্নাত তাকায় আছে। চার নাম্বার মুকসিল উরিয়ান, যার কাপড় নাই, বস্ত্র নাই গো, বস্ত্রহীন ব্যক্তিকে যে নাকি বস্ত্র দেয় আল্লাহ নবী বলেন জান্নাত তার জন্য অপেক্ষমান। কয়টা গেছে? এক নাম্বার যারা কি পরে, দুই নাম্বার যারা জবানের হেফাজত করে, তিন নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, চার নাম্বার মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, পোশাক দেয়। আমার বাইরে পাঁচ নাম্বার শেষ, আলোচনাও শেষ। ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান, যারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? নবীর উপরে কি পড়ে? ওই যে ইয়া নবী সালাম আলাইকা, আছে না নাই? আছে। খালি মিলাদ হইলে খালি দুরূদ শরীফ পড়তে হইব না ভাই? না সব সময়? আহা, এই দুই একটা হাদিস শুনে খালি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমি নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। আরেকটা হাদিস শুনে আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إني لقيت جبرائيل فبشرني فقال قال الله تعالى من صلى عليك صليت عليه ومن سلم عليك سلمت عليه فسجدت لله شكرا। আল্লাহর নবী বলেন একদিন আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল জিবরাইল আমারে ডাক নবী গো সুসংবাদ লই আইছি। বলে কি সুসংবাদ? আল্লাহ বলেন মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে নাকি আপনার উপরে দুরূদ পড়বে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে, যে নাকি আপনারে সালাম দিবে আল্লাহ তাকে শান্তি দান করবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যে নাকি সকাল বেলা 10 বার আর বিকাল বেলা 10 বার। কয়বার? 10 বার। দুইবারে কি 10 বার হয়? কয়বার? সকালে 10 বার, বিকালে মোট কয়বার? আল্লাহর নবী বলেন নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবি। নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? এরপরে আরেকটু শুনেন, একটু বইলা শেষ কইরা দেই। বড় বুজুর্গ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘর পাক করতেছে আর দোয়া করতেছেন। আমার বাইরে তাকায়া দেখেন এই বুজুর্গ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তাকায়া দেখেন একটা যুবক মানুষ, সে সব সময় সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ে। খানায়ে কাবা তওয়াফ করতেছে, দুরূদ শরীফ পড়ে। সাফা মারওয়া সাই করতেছে, দুরূদ শরীফ পড়ে। মাকাম ইব্রাহিমে যাইতেছে, দুরূদ শরীফ পড়ে। রুকনে ইয়ামানিতে যাইতেছে, দুরূদ শরীফ পড়ে। সব জায়গায় দুরূদ শরীফ পড়ে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, যুবক, এ যুবক, তুমি কি আর দোয়া পারো না? সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়ো। আমার ভাইরা, এবার যুবক কি কয় জানেন? যুবকে কয়, আমি অনেকগুলো দোয়া মুখস্থ পারি, তবে দুরূদ শরীফের দ্বারা যে পরিমাণ উপকার পাইছি এত উপকার আর পাই নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ উনি ডাক দিয়ে বলেন, যুবক, এমন কি আমল করেছো, এমন কি উপকার পেয়েছো, একটু বলবানি কইলে আমার একটু বলো তো শুনি। এবার যুবক কি কয় জানেন? আল্লাহর ওলি গো, বহুদিন আগে আমার বাবারে লয়া হজের উদ্দেশ্যে রওনা দিলাম। বাগদাদ নামক স্থানে আসার পরে আমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, ভীষণ জ্বর। আমার বাবারে নিয়ে আর হজে যাইতে পারি নাই। জ্বরে আক্রান্ত হইয়া আমার বাবা মারা গেছে বাগদাদ নামক স্থানে। মারা যাওয়ার পরে ওগো আল্লাহর ওলি, তাকায়া দেখি গো, আমার বাবার চেহারাটা মানুষের চেহারা নাই। আমার বাবার চেহারাটা শুকুরের চেহারা হয়ে গেছে। শুকুরের আকৃতি আমার বাবার চেহারার মধ্যে বাসতেছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কেমন? আমার বাবার চেহারা শুকুরের চেহারা হয়ে গেল। আমি বড় আশ্চর্য হইয়া কান্না করতেছি। এই ঘটনা কারো কাছে বলতেও পারতেছি না। আমি এক টুকরা সাদা কাপড় আমার বাবার মুখের উপরে দিয়া আমি বাবার লাশের পাশে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। কোন সময় যে আমার ঘুম এসে গেছে আমি নিজেও জানি না। ঘুমের ঘরে স্বপ্ন দেখি রে, একদল যুবক, চাঁদের মতো সুন্দর একদল যুবক আমার বাবার পাশে আসতেছে। আমার বাবার লাশের পাশে এসে বসে গেছে। বৈশা আমার বাবার চেহারার উপর থেকে কাপড়খানা সরাইয়া এভাবে হাতটা বুলাইয়া দিতেছে। আল্লাহর ওলি গো, স্বপ্নে দেখি ওই যে সুন্দর যুবক যার হাত থেকে নূর চমকাইতেছে, তিনি তার হাতটা আমার বাবার চেহারার মধ্যে এভাবে বুলাইতেছে। যখন হাত বুলাইলেন, সাথে সাথে আমার বাবার চেহারাটা মানুষের চেহারা হইয়া ঝলঝল করতেছে। যুবক তো এবার চলে যাইতেছে। আমি একটা দৌড় দিলাম স্বপ্নে, যাইয়া ওই যুবককে ধরলাম, হাতে ধইরা বললাম, কে গো আপনি? কি আপনার নাম? কি পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? কে গো? বিপদের দিনে
বিপদ মুহূর্তে আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন, কি পরিচয় আপনার একটু বলুন তো শুনি। আমার ভাইয়ের এবার যুবক ডাক দিয়ে বলে, আমি আখিরি নবী মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা এবার যুবক বলে, এই কথা শোনার পরে কদমে পড়ে গেলাম আর বলতে লাগলাম, নবী গো, আমার বাবার এই করুণ দৃশ্য পৃথিবীর কাউকে বলি নাই। ও নবী, আমার বাবার লাশ বাগদাদে আর আপনি তো রওজে আতহারে শোয়া। নবী গো, আপনি কেমনে জানলেন গো নবী আমার বাবার মরণ সম্পর্কে? নবী বলেন, শোনো শোনো, তোমার বাবা প্রতি রাত্রে আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, আর একজন ফেরেশতা ওই দুরূদ আমি নবীর রওজায় পৌঁছাইতো। আমার ভাইরা এইবার আল্লাহর নবী বলেন, গত রাত্রে ওই দুরূদ আমার কাছে পৌঁছে নাই, 300 বারের দুরূদ। যেই ফেরেশতায় আমার রওজায় পৌঁছাইতেন আমি তাকে ডাকাইলাম, কিরে, যেই উম্মতের প্রতি রাতের দুরূদ, প্রতিদিনের দুরূদ রাতের বেলায় আমার রওজায় পৌঁছাইতা, গতকালকে পৌঁছাও নাই কেন? ফেরেশতা বলেন, নবী গো, আপনার এই উম্মত আর নাই, গতকালকে মারা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনার ওই উম্মতের চেহারাটা মানুষের চেহারা নাই, শুকুরের চেহারা হয়ে গেছে। ফেরেশতার জবান থেকে যখন এই কথা আমি শুনলাম, আমি আর আমার রওজায় থাকতে পারি নাই, তোমার বাবার মাথার পাশে চলে আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু পরে পাশেই মসজিদ, মসজিদের মিনারা থেকে আযানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই আওয়াজ যখন আসলো, যুবকের ঘুম ভাঙলো। যুবক বাবার লাশের চেহারার উপরে দেখছেন এখনো কাপড় ওইভাবে আছে, কাপড় কিন্তু সরাই নাই। যুবক ভাবলেন, আমি আগে নামাজটা পড়ে আসি, তারপরে দেখবো না স্বপ্ন যে দেখছি বাস্তবতা কতটুকু। আমার ভাইরে ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া আয়সা বাবার চেহারা থেকে কাপড়খানা সরায়া তাকায়া দেখে রে, বাবার চেহারা শুকুরের চেহারা নাই, বাবার চেহারাটা মানুষের চেহারায় রূপান্তরিত হইয়া চেহারা থেকে নূর চমকাইতেছে। আমার ভাইরে এবার তাকায় দেখে শহর থেকে হাজার হাজার মানুষ, বাগদাদ শহরের হাজার হাজার মানুষ, ওনারা আসতেছে জানাজা পড়ার লাইগা। যুবক তো আশ্চর্য হয়ে গেলেন, আমি তো মাইকিং করি নাই, আমি তো ঘোষণা দেই নাই, কোনো এলান দেই নাই, ঘটনা কি? কিভাবে শহরবাসী জানতে পারলেন আমার বাবার এই করুণ অবস্থা? শহরবাসী কেমনে জানলেন আমার বাবা মারা গেছে? এবার শহরবাসীকে ডাক দিয়ে বলেন, ও শহরের মানুষ, তোমরা কেমনে জানলা আমার বাবা মারা গেছে? আমি তো পৃথিবীর কাউকে বলি নাই, কোনো এলান দেই নাই, কেমনে জানলা তোমরা আমার বাবা মারা গেছে? এবার শহরবাসী কয়, শুনেন, আজকে ফজরের আগে ভোর রাত্রে আসমান থেকে গায়বী আওয়াজ আসছে আর বলছে
তোমাদের মধ্যে এমন কোন পাপী আছো নি যারা তাদের পাপটারে মাফ করাইবা? এমন কোন অপরাধী আছো নি যারা তাদের অপরাধ ক্ষমা করাইবা? এমন পাপী যদি থাকো তাইলে তার জানাজায় যাও, অমুক জায়গায় যায়া দেখো একটা লোক মারা গেছে, তার জানাজায় যায়া যদি শরীক হইতে পারো, আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ মাফ কইরা দিবে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, যুবকের হাত ধরে কয়, যুবক মজবুত খুঁটি ধরে রাখিস রে, মরণ পর্যন্ত ছাইরো না। মজবুত খুঁটি বইলা বুঝাইছেন নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া। রাজি আছেন নি? পড়বেন নি? কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ পড়া যাইব না? তাইলে আমল আমল কয় আমল? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার দুরূদ শরীফ বেশি বেশি পড়া। কার উপর? আল্লাহ বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত দিছি, মউত দিছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করো। আল্লাহ নবী 1000 বছর আগে আমাদেরকে সুন্দর সুন্দর আমল করার জন্য দিক নির্দেশনা দিয়ে গেছেন। এখন আমল কইরা পরীক্ষা দিয়া পাস কইরা কবরে যাওয়ার জন্য কারা কারা রাজি আছেন? একটু হাত তুলেন তো দেখি সবাই। জি, নারে তাকবীর।